আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনলাইন ক্লাসে অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীদেরকে জানাচ্ছি সুস্বাগতম। সর্বপ্রথম শুকরিয়া জ্ঞাপন করছি সেই মহান আল্লাহ তাআলার প্রতি, যিনি আমাদেরকে এই করোনাকালীন সময়েও সুস্থ রেখেছেন, সেই জন্য একবার হয়ে আলহামদুলিল্লাহ। আজকে আমি অষ্টম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের অষ্টম অধ্যায়ের রাসায়নিক বিক্রিয়ার প্রতীক, সংকেত, যোজনিক সংজ্ঞা ও পার্থক্য নিয়ে আলোচনা করব। অতঃপর সংকেত দেখার কিছু নিয়ম দেখাবো। প্রতীক, সংকেত, যোজনিক পার্থক্যের শুরু করার আগে আমরা সংজ্ঞাগুলো জেনে নেই। আমরা জানি কোন মৌলের পুরো নামের সংক্ষিপ্ত রূপকে প্রতীক বলে, আর সংকেত হচ্ছে কোন মৌল বা যৌগের অণুর সংক্ষিপ্ত রূপকে সংকেত বলে। যোজনী কোন মৌলের একটি পরমাণু কয়টি হাইড্রোজেন পরমাণুর সাথে যুক্ত হয় তার সংখ্যাকে ওই মৌলের যোজনী বলে। যেমন একটি মৌল অক্সিজেন, অক্সিজেনের প্রতীক হচ্ছে ও, অক্সিজেনের সংকেত হচ্ছে O2, অক্সিজেনের যোজনী হচ্ছে 2। প্রতীক লেখার ক্ষেত্রে কিছু ব্যতিক্রম আছে। কিছু কিছু মৌলের প্রতীক লেখার ক্ষেত্রে ল্যাটিন নামগুলো অনুসরণ করতে হয়। যেমন আয়রনের ল্যাটিন নাম প্যারাম, সেজন্য আয়রনের প্রতীক আই না হয়ে Fe হয়েছে। কপারের ল্যাটিন নাম কাপ্রাম, সেজন্য কপারের প্রতীক সি না হয়ে Cu হয়েছে। এবার আমরা যোজনী এবং সংকেত লেখার কিছু নিয়ম নিয়ে আলোচনা করব। আমরা পূর্বে জেনেছি যে হাইড্রোজেন একটি মৌল, যার যোজনী হচ্ছে 1। অপর একটি মৌল অক্সিজেন, তার যোজনী হচ্ছে 2। এখন হাইড্রোজেন এবং অক্সিজেনের সমন্বয়ে গঠিত যৌগটি হচ্ছে পানি। তাহলে আমরা কিভাবে লিখব? হাইড্রোজেনের H, অক্সিজেনের O। সেই ক্ষেত্রে আমরা জানি যোজনী লিখতে, সংকেত লিখতে যোজনী বিনিময় করতে হয়। যদি আমরা অক্সিজেনের যোজনী হাইড্রোজেনকে দেই এবং হাইড্রোজেনের যোজনী অক্সিজেনকে দেই, তাহলে আমাদের দাঁড়ায় H2O। এটি হচ্ছে পানির সংকেত এবং পানির দুইটি উপাদান, একটি হচ্ছে হাইড্রোজেন, অপরটি হচ্ছে অক্সিজেন। এবার আমরা আরেকটি উদাহরণ নিয়ে আলোচনা করছি। যেমন সোডিয়ামের প্রতীক হচ্ছে Na, সোডিয়ামের যোজনী হচ্ছে 1। ক্লোরিনের প্রতীক হচ্ছে Cl, এর যোজনী হচ্ছে 1। সুতরাং সোডিয়াম ক্লোরাইড বা খাবার লবণের সংকেত হচ্ছে NaCl। আমরা যদি যোজনী বিনিময় করি, যেহেতু সোডিয়াম এবং ক্লোরিনের যোজনী সমান, সেক্ষেত্রে আমাদের যোজনী বিনিময় করার প্রয়োজন নেই। তাই সোডিয়াম ক্লোরাইডের সংকেত NaCl হয়েছে। এবার আমরা আরেকটি যৌগ অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়ামের যোজনী হচ্ছে 3। তারপরে অক্সিজেনের যোজনী হচ্ছে 2। এবার আমরা অ্যালুমিনিয়াম এবং অক্সিজেনের সমন্বয়ে গঠিত যৌগের সংকেত লিখব। অ্যালুমিনিয়ামের Al, অক্সিজেনের O। তোমরা যদি যোজনী বিনিময় করো, অক্সিজেনের যোজনী অ্যালুমিনিয়ামকে দিবা, অক্সিজেনের যোজনী হচ্ছে 2। অ্যালুমিনিয়ামের যোজনী অক্সিজেনকে দিবা, অ্যালুমিনিয়ামের যোজনী হচ্ছে 3। তার মানে আমাদের অ্যালুমিনিয়াম অক্সাইডের সংকেত হচ্ছে 2। এবং অক্সিজেনের যোজনী হচ্ছে 3। তার মানে আমাদের অ্যালুমিনিয়াম অক্সাইডের সংকেত হচ্ছে 2।
Al2O3। এবার যদি আমরা আরেকটু সামনে অগ্রসর হই, যৌগমূলক, যেমন একটি যৌগমূলকের উদাহরণ হচ্ছে সালফেট। এই সালফেট যৌগটি সালফার এবং অক্সিজেনের সমন্বয়ে গঠিত একটি যৌগ। সালফেটের যোজনী হচ্ছে 2, অ্যালুমিনিয়ামের যোজনী হচ্ছে 3। এখন আমরা অ্যালুমিনিয়াম সালফেটের সংকেত যদি লিখি তাহলে অ্যালুমিনিয়ামের Al, সালফেটের SO4। অ্যালুমিনিয়ামের যোজনী আমরা দিব সালফেটকে, তাই অ্যালুমিনিয়াম হচ্ছে 3, সালফেটের যোজনী দিব অ্যালুমিনিয়ামকে, তাহলে Al2। তাহলে আমাদের অ্যালুমিনিয়াম সালফেটের যোজনী হচ্ছে Al2SO4 ব্র্যাকেটের বাইরে 3। এখন তোমাদের আরেকটু জেনে রাখা উচিত যে এখানে 2, 4, 3 এগুলো কি, এই এখন সংকেত লেখার পর এই 2 হচ্ছে পরমাণু। যেমন এখানে যদি মোট পরমাণুর সংখ্যা তুমি হিসাব করো তাহলে এই যৌগটির পরমাণু সংখ্যা হলো 2টি, অ্যালুমিনিয়ামের 2টি, সালফারের হলো 1টি, অক্সিজেনের 4টি। এই যে সালফেটের টোটাল এটা আবার আমাদের যোজনী বিনিময় করতে গিয়ে 3 দ্বারা গুণ হবে, তাহলে আমাদের পরমাণু সংখ্যা দাঁড়ালো 3, তাহলে 2, তাহলে আমাদের অ্যালুমিনিয়াম সালফেটে মোট পরমাণু সংখ্যা দাঁড়ালো 70। তাহলে আমরা প্রতীক সংকেত, যোজনী এগুলো সম্পর্কে কিছু জেনেছি এবং সংকেত লেখার নিয়মও জেনেছি। এবার আমরা যদি বন্ধন দিয়ে দেখাতে যাই তাহলে যেমন পানির সংকেতে আমরা অক্সিজেনের 2টি হাত, 2টা হাত হলো